হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা দেখার আগে সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো মাংস তো অনেক খাওয়া হলো ঈদের। এবার ভাবলাম একটু প্রধানমন্ত্রীর রেসিপিতে মাংস খেয়ে দেখি, মানে কাঁচা কাঁঠাল রান্না যেটাকে বলে সেটাই। তো এটা তো মূলত প্রধানমন্ত্রী মাংস হিসাবেই বলেছিল। তো এর আগে এটা কিন্তু অনেক ভাইরাল হয়েছিল। ভাবলাম ভাইরাল জিনিসটাকে একটু খেয়ে দেখি, মুখের রুচিটা অন্তত বাড়বে। তো এখানে আমার একটা বৌমাকে দিয়েছিলাম কিন্তু কাঁঠালটা কাটতে। তো সে রীতিমতো কাঁঠালের সঙ্গে যুদ্ধ করে অবশেষে কাঁঠালটা কাটতে সক্ষম হয়েছে। তো এই বয়সে শাশুড়ি হয়ে গেছি, ভাবা যায়? কেউ আবার হাসেন না, আমার কথা শুনে আমার নিজেরই হাসি পায় যে আমি এই বয়সে শাশুড়ি হয়ে গেছি। তো এগুলো আসলে ব্যাপার না। তো কাঁঠালটা এখন পরিষ্কার করে নিব, যেহেতু কাঁচা কাঁঠাল এটা পরিষ্কার করতে কিন্তু অনেক ঝামেলা। তার থেকে বড় কথা, এটাতে হচ্ছে আঠা আছে, সরিষার তেল মেখে এটা পরিষ্কার করতে হয়। এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। তারপরেও খেতে যেহেতু ইচ্ছা করছে, রান্না যেহেতু করব, পরিষ্কার তো করতেই হবে। তো সবাই মিলে কাজে লেগে পড়েছিলাম, দেখেছেন। তো এবার হচ্ছে সবগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, আর বিচিগুলো কিন্তু দিয়ে দিয়েছি একই সঙ্গে। এদিকে মশলাগুলো বেটে নেওয়া হয়েছে। এখানে মূলত মাংস রান্না করার জন্য যত প্রকারের মশলা লাগে সবগুলো বেটে নেওয়া হয়েছে পাটায়। সেগুলো আমি আর দেখাই নাই। তো এখানে আবার গরম পানি দিয়ে কাঁঠালটাকে একটু ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে নিয়ে তারপরে এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি। রান্না করার ফুল প্রসেসটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর এটা কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম রান্না করছি, জানি না কেমন হবে। অনেক সাহস নিয়ে রান্না করতে চলে আসলাম। সবসময় তো রান্না খেয়েছি আম্মুর হাতের, আজকে নিজের হাতের রান্না করে খাচ্ছি আর কি। তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দায়িত্বটাও বেড়ে যায়। আগে ছোট ছিলাম, আম্মুর হাতের রান্না খেতাম। এখন যেহেতু একটা সংসারে এসেছি, এখানে অনেক দায়িত্ব আছে। বৌমা বলে কথা, তো যে যেটা খেতে চায় বা খাওয়ার ইচ্ছা পোষণ করে, আমি চেষ্টা করি তাদের ইচ্ছাগুলো পূরণ করতে বা সেই খাবারগুলো একটু রান্না করে দেওয়ার জন্য। তো এটা মূলত খেতে চেয়েছিল আমার যে বৌমাটা, মানে কাঁঠালটা কাটছিল সেই। তো আমি ভাবলাম একজন মানুষ সামনের উপরে বলছে কাঁঠালটা কেটে একটু রান্না করেই দিয়ে আমরাও খেতে পারবো, সবাই মিলে এটা খাওয়া হবে। আর আমাদের বাড়ির সবাই কিন্তু এটা অনেক পছন্দ করে, যার কারণেই অনেক সাহস নিয়ে এটা রান্না করতে চলে এসেছি। তো আমি কথা বলতে বলতে কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে কাঁঠালগুলো দিয়ে দিয়েছি। দেখেছেন আমি কিভাবে রান্না করেছি, আর এইভাবে রান্না করে কিন্তু অনেক মজা লাগে খেতে। আর মূলত রান্নার প্রসেসটা এক এক এলাকায় এক এক রকম। অনেকেই এটার ভেতরে চিংড়ি মাছ দিয়ে খায়, চর্বি দিয়ে খায়, বা অন্য ডাল টাল অনেক কিছু দিয়ে রান্না করে। কিন্তু আমাদের এলাকায় এই কাঁঠাল রান্নাটা কিন্তু আমি নিরামিষ করি, মানে নিরামিষ সব মশলা দিয়ে এভাবে রান্না করি, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর রান্নার স্বাদটা মূলত নির্ভর করে রান্নার উপরে। আপনি যেভাবে রান্না করেন না কেন, যত্ন সহকারে সুন্দর করে রান্না করবেন, রান্নাটা এমনিতেই অনেক মজা হবে। তো আমি কিন্তু অল্প করে একটু কষিয়ে নিয়েছিলাম, তারপর একটু পানি দিলাম। যদিও ঝোল রাখবো না, তারপরেও ঝোলের জন্য একটু পানি দিলাম। আর এটা কিন্তু খুব বেশি পানি দিয়ে জাল করলে, যেহেতু কাঁচা কাঁঠাল, এটা মানে গলে যেতে পারে। একবারে দেখা যাবে রান্না না হয়ে ঘন্ট হয়ে গেল। তো আমি লাস্ট পর্যায়ে একটু জিরা আর গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আরেকটু ঘন করে নিব, নিয়ে নামিয়ে নিব। আর সত্যি কথা বলতে এই কাঁঠাল রান্নাটা এত মজা হয়েছিল, বলার কোনো ভাষা নাই। যদিও আমি ফার্স্ট টাইম রান্না করেছি, তারপরেও কিন্তু সবাই খেয়ে অনেক ভালো লেগেছে বলেছে, মানে অনেক প্রশংসা করেছে। আমি তো লাস্ট পর্যন্ত এটা সবাইকে ভাগ করে দিতেই পারছি না, মানে কম পড়েছে বলতে পারেন এরকম। তো রান্না শেষ, দেখেন আমি এভাবে নামিয়ে রেখেছিলাম। তো এবার আমি একটু টেস্ট করে দেখছি সবার খাওয়ার পরে। তো কাঁঠাল রান্না খাবো আর লেবু থাকবে না, তা কখনো হয় বলেন? লেবু দিয়ে কাঁঠাল রান্না যারা খান নাই তারা কিন্তু খেয়ে দেখবেন, অনেক মজা। কাঁঠাল না, মূলত মাংস বলাই চলে, যেটা প্রথমেই বলেছিলাম। তা আমি খাচ্ছিলাম, অনেক মজা হয়েছিল সত্যি কথা বলতে। অনেকে আবার ভাববেন ভিডিও করি যার জন্য মজা 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 বলে। আসলে যে খাবারটা যেরকম হয় সেটার সেভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করি। তো আমার কাছে এটা অনেক ভালো লেগেছে, আর সবাই অনেক ভালো বলেছে, যার কারণে আপনাদের সঙ্গেও ভালো বললাম। তো যাই হোক, এই খাবারটা কে কে খেয়েছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।